বিশেষ করে বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বিএনপির চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের সর্বশেষ এই পর্যালোচনার কথা শনিবার জানিয়েছেন তার। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তার স্বাস্থ্য নিয়ে যে অপতথ্য এবং রিউমার ছড়াচ্ছে সেটি যেন না ছড়াতে পারে সেটির জন্য তিনি অনুরোধ করেছেন। এবং তিনি যেমন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খালেদা জিয়ার সর্বশেষ খবর শুনে তারেক জিয়া ভীষণ চিন্তায় পড়ে গেলেন। চলুন দর্শক, আমরা সেই ভিডিওটি দেখে আসি। দেখি সেই ভিডিওতে তারেক জিয়া কি বলল এবং কি নিয়ে আলোচনা হলো। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবার বলেন, এক বাক্যে। সেটা দুটি কারণে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার চারপাশে ওনার একটা নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম, কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে, ওনার নিথর দেহটা হয়তো এখনো, হয়তো না সরি, ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কি কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, যে উনিও ওষুধ নিচ্ছেন। উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডিতে দেওয়া যায়, স্যালাইন ডেড বডিতে দেওয়া যায়, এটা ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নাই, হার্টবিটের সম্পর্ক নাই। ফ্লুট চলবে, ইনজেকশন যাবে ডেড বডিতে। আর্টিফিশিয়ালি হলে যাবে না কেন? আর্টিফিশিয়ালি হলে যাবে না কেন? আর্টিফিশিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন? আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন, তার মানে হার্ট ফেল করেছে, কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন। যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং, সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে। এটা অপেক্ষা। অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে, যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে। যেমন একটা জিনিস ক্ষোভ হতে পারে, প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচার অনাচারের কারণে মরছে, কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে, বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে, ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। যেমন পাকিস্তানে দেখেছেন, পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুক্ষিগত করেছে, তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে, সে আছে কি নাই। এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। এখানে আপনি একটা জিনিস জানেন, আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানে যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে, এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয়। কারণ তো একটাই, আর তো কোনো কারণ না। যেমন আমি এই বিষয়টাতে আসবো, তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয়। তারপরে দর্শকের সুবিধার্থে আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে? এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে? কি সরকার করছে? সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি। আপনি দেখেন, এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমাতা খালেদা জিয়ার শেষ ব্রিদিং এর উপরে।
ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে। কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটার একটা সম্ভাবনা রয়ে গেছে। এই জন্য এই সরকার জানে। আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন। উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন, এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার, ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার? তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন। অর্থাৎ আমি যে কথাটা বলছি, আক্রোশটা যাতে সরকারের দিকে না যায়, কারণ আক্রোশ তো মানুষ তৈরি হয়ে গেছে। কারণ উনি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না, কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না? মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দেশমাতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে, তাহলে এই সিদ্ধান্তটা কেন 7 দিন 10 দিন আগে নেওয়া হলো না? 23 তারিখ, আজকে 3 তারিখ, প্রায় 11 দিন কেন নেওয়া হলো না? আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য? ওনাকে যান বাঁচানোর জন্য, না এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী? এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না, কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য, মানুষের রোষ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য, আপনি দেখেন ওনাকে দেখার জন্য আমার 3 বাহিনী প্রধান চলে গেলেন। তাতে কি মেসেজটা আমরা পেলাম? জনগণ কি মেসেজ পেল? যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। 3 বাহিনী প্রধান পর্যন্ত এখন পর্যন্ত দেশমাতা খালেদা জিয়া আনুগত্য দেখাচ্ছে। তার মানে ওনার সঙ্গে ওনাদের কোনো এনিমিটি নাই। দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরী সম্পর্ক নাই, এটাই তো প্রমাণ হলো। কিন্তু আগেও হইলো, কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে 21 তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এটা অনেকে বলা বলি করছেন 21 তারিখে, ফলে সশস্ত্র বাহিনী একটা ব্যাক ফুটিং এ চলে গেছিল। এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে, বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীলভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে, কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে। এনি ভিভিআইপি অফ দ্য কান্ট্রি কে যে কোনো লোক অ্যাপ্রোচ করতে পারে। এতদিন শি ওয়াজ এ পলিটিক্যাল লিডার। ঘোষণা না করলেও তো 3 বাহিনী প্রধানেরা জি না পান্না ভাই, যেতে পারতেন না। এটা ঘোষণা করার আগে পর্যন্ত ছিলেন উনি বিএনপি নেতা। হ্যাঁ, বিএনপি নেতার বাড়িতে স্বাস্থ্য দেখার জন্য গেলে এটা অর্থ অন্যরকম হতো। কিন্তু আমরা জানি যে এর আগে সেনাপ্রধান গিয়েছেন, দাওয়াত দিতে গিয়েছেন বলে তো কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি হলো অতটা বেশি ব্লেম সেনাপ্রধানের গায়ে সম্ভবত পড়েনি, তাই না? না, উনি যখন ধোয়া তুলসী পাতা, আপনারা তো উনাকে একটা ভালো মানুষ বানানোর চেষ্টা করতেছেন। উনি ভালো মানুষ, উনি দেশটাকে শান্তিতে রাখতেছেন, আমি ধন্যবাদ জানাই। উনি সশস্ত্র বাহিনীকে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না, উনি পলিটিক্যাল গেমের বাইরে যাচ্ছেন। কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয়, এখন আপনারা যান, আমি তো বিবিআইবি ঘোষণা করে দিচ্ছি, অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ, এই সরকারের একটা অংশ করে নিলেন ওনাকে। বিবিআইবি ডিক্লারেশন মানেটা কি? সে একটা গভর্নমেন্টের সরকারের বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি, দেখার জন্য যে কেউ যেতে পারে। আমি প্রশ্নে আপনাকে উত্তরটা দিলে তাহলে মানে অডিয়েন্সে বুঝতে সুবিধা হবে। শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন, সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন, শেষ মুহূর্তে এসে যে এসএসএফ নিয়োগ করা হলো, তার আগে ভিভিআইপি ঘোষণা করা হলো, এটার মধ্যে কোনো ধরনের কোনো রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন। সেই রহস্যটা আসলে কি, বাইরে কি কোনো নাটকের অংশ কিনা? আমি তো কয়েকবার আপনাকে বললাম রহস্য আছে বলে তো সরকার নিজেকে বাঁচানোর জন্য, সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে, না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে। আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন, প্রথম অবস্থাতেই প্রধান উপদেষ্টা সেখানে গেলেন না কেন, এই জায়গাগুলো থেকে সরকার এটি করার চেষ্টা করছে। তো এটি তো বিদেশে নেওয়ার উদ্যোগটা তো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে, এটি সরকার কেন করবে আগে থেকে? ওনারা কেন নেবে? উনি ভিভিআইপি, উনি একজন বিশিষ্ট ব্যক্তি, উনাকে হাসপাতালে ভর্তি হয়েছে, সরকারি কোনো নৈতিক দায়িত্ব নাই। দেশের একটা বিএনপির কে ঘাড়ে কাঁদন দিচ্ছেন, বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নেবে? বিএনপি কি সেরকম ফেসিলিটি আছে? বিএনপি ক্যান ফেসিলিটেট দ্যাট? বিএনপি পারবে সেটা করতে? আজ এটা কেন আপনার বুদুর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন? এটা সরকারের একমাত্র রেসপন্সিবিলিটি, দায়িত্ব। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য, দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না, উনার রাষ্ট্রীয় দায়িত্ব, উনি সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ফলে ওনার উপরে জনরোষ পড়তে পারে, জনগণের আক্রোশ বাড়তে পারে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে
কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না, তাই দেরি হচ্ছে, তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে। এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে, নৌবাহিনীকে ডেকেছে, বিমান বাহিনীকে ডেকেছে, সেখানে ভিভিআইপি ডিক্লেয়ার করেছে, সেখানে 3 স্টেজের 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে। দর্শক, এরকম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।